তোমার স্বপ্ন এবং তোমার বাবা মায়ের স্বপ্ন তুমি পূরণ করতে চাও, 2025-এর বিজ্ঞপ্তির জন্য তুমি অপেক্ষা করছো, তাহলে এই ভ্যাকান্সিটা তুমি যেন এই ভিডিওটি ক্লিক করছো, তাহলে ভিডিওটি দেখে তুমি এখানে সরকারি চাকরি কিন্তু করতে পারো। এটা কেন্দ্রীয় সরকারি চাকরি 2025-এর নিউ রিক্রুটমেন্ট CWC এর ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলেই তুমি এখানে কিন্তু আবেদন করতে পারছো। এখানে প্রত্যেককে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ যেটা রয়েছে সেটা 12/1/2025 এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কভার করতে হচ্ছে, অর্থাৎ জানুয়ারি মাসের 12 তারিখ অবধি তোমরা সময় পাচ্ছ, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমরা বেতন তুমি প্রথম স্টার্টিং তুমি স্যালারি পাচ্ছ 88,620 টাকা। তোমাদের ডিএ গুড পে টোটাল মিলে তুমি 1,00,000+ সামথিং স্যালারি হবে। এই ভ্যাকান্সিটা কেউ হাতছাড়া করবে না। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে বলবো, যারা গ্র্যাজুয়েট পাস করছো তারাও ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেক রয়েছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমরা যারা রাজ্যের 23 জেলা থেকে ভিডিও দেখছো, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় জব পোস্টিং হবে, এটা অল ইন্ডিয়া ওভার রিক্রুটমেন্ট করেছে। এটা অল ইন্ডিয়া ওভার রিক্রুটমেন্ট। তাহলে ওয়েস্ট বেঙ্গলের কোথায় জব পোস্টিং হবে সেটা দেখে দেবো। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা কোথায় জব পোস্টিং আছো, যারা ত্রিপুরা থেকে এই ভিডিও দেখছো তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখবে তারা ত্রিপুরায় জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এটা ভালো সুযোগ, তোমরা চাইলে আবেদন করতে পারো, এটা হাতছাড়া করা যাবে না। এখানে তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি স্যালারির মান, এখানে কত টাকা স্যালারি দিবে। এখানে পে স্কেলের মান কত রয়েছে দেখতে পাচ্ছ, 60,000 থেকে স্টার্ট, যেখানে 1,80,000 টাকা তুমি স্যালারি পাচ্ছ। প্রথম যেটা তুমি স্যালারি পাবে 88,620 টাকা তোমাদের কোনো স্যালারি দেবে। তোমাদের দেখতে পাচ্ছ 60,000 টাকা উল্লেখ করা হয়েছে। তোমাদের প্রথম মাসে যেটা স্যালারি দিচ্ছে 88,000 তোমাদের 620 টাকা স্যালারি পাচ্ছ। একটা ভালো মানের স্যালারি দিচ্ছে, তো হাতছাড়া করাবে না। তোমাদের বয়স দেখতে পাচ্ছ 12/1/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে, অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের তোমাদের 12 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করাবে। যাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে হয়ে থাকবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। 18 থেকে তোমাদের বয়স যদি 28-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এবং তুমি যে SC অথবা ST প্রার্থী রয়েছো তারা সরকারিভাবে বয়সে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের বয়স 33-এর মধ্যে হয়ে থাকে তাও তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর যারা OBC প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে বয়স তোমরা ছাড় কিন্তু পেয়েছো, 2 বছরের ছাড় পাবে। তোমাদের বয়স যদি তোমাদের 31-এর মধ্যে হয়ে থাকে তাও তুমি কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো হাতছাড়া করাবে না, এটা ভালো সুযোগ। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করেছে, কেন্দ্র সরকারের চাকরি। এটা ভালো মানের বেতন দিচ্ছে, হিউজ পরিমাণের। তাহলে এখানে ছাড়াবে না, তো অন্য চাইলে প্রত্যেক কিন্তু আবেদন করতে পারো। এখানে কোন পদের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, কোন পদে রিক্রুটমেন্ট করাচ্ছে, এখানে মেল ফিমেল উভয় তোমরা আবেদন করতে পারছো। কোন পদে কতটা ভ্যাকান্সি রয়েছে সম্পূর্ণ আমরা আলোচনা করছি। প্রথমে যে আমরা ভ্যাকান্সিটা দেখবো সেটা তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজমেন্টের ভ্যাকান্সি, তোমরা জেনারেল কাস্টের এখানে দেখতে পাচ্ছ। ইউআরদের ক্ষেত্রে তোমাদের 19টা ভ্যাকান্সি রয়েছে, ওবিসির ক্ষেত্রে 11টা ভ্যাকান্সি, ইডাব্লিউসির ক্ষেত্রে 4টা ভ্যাকান্সি, এসসির ক্ষেত্রে তোমাদের 3টা, এসটির ক্ষেত্রে তোমাদের 3টা এবং পিডাব্লিউডির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 2টা। টোটাল ভ্যাকান্সি 40টা ভ্যাকান্সি। এখানে স্যালারির মান বললাম, এজ লিমিট আমি বলে দিয়েছি। যারা ভিডিওটি স্কিপ করছো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে দেখো, কারণ তোমার এই চাকরিটা কিন্তু খুব প্রয়োজন। আমি মনে করবো তোমাদের সরকারি চাকরি তোমরা পেয়ে যাবে। এটা কেন্দ্র সরকারের চাকরি, এটা লেভেলের মাইনে রয়েছে। এখানে ম্যানেজমেন্ট তোমাদের টেকনিক্যালের যেটা তোমাদের ভ্যাকান্সি রয়েছে সেটি দেখে দিচ্ছি। এর টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 13টা ভ্যাকান্সি। এখানে কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে, এখানে তোমরা চেক আউট করতে পারো। এখানেও সেম স্যালারি রয়েছে, দেখতে পাচ্ছ 88,620 টাকা স্যালারি রয়েছে। ধীরে ধীরে তোমাদের 1,80,000 টাকা স্যালারি দেবে। এখানে 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। SC ST প্রার্থী থাকলে তোমরা 5 বছরের ছাড়, OBC হলে 3 বছরের ছাড়। যেখানে অ্যাকাউন্ট্যান্ট এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 9টা শূন্য পদ। এখানে 40,000 থেকে স্টার্ট, 1,40,000 টাকা তুমি স্যালারি পাবে। তোমরা 18 থেকে 30-এর মধ্যে পর্যন্ত বয়স হতে হবে। সরকারিভাবে বয়সে তোমরা প্রত্যেকে ছাড় পর্যন্ত পেয়ে যাচ্ছ। সুপার অ্যাটেন্ডেন্ট জেনারেল এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 22টা শূন্য পদ, 40,000 থেকে স্টার্ট, 1,40,000 টাকা অবধি স্যালারি থাকছে। এখানে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 81টা ভ্যাকান্সি রয়েছে, সব থেকে এই পোস্টে ভ্যাকান্সি বেশি। এখানে যারা 12 পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে কিন্তু পারছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 29,000 থেকে স্টার্ট, 93,000 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তোমাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে হতে হবে। SC ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। এইভাবে তোমাদের কিন্তু শূন্য পদগুলো রয়েছে।
এখানে আমরা দেখবো আর কিছু শূন্যপদ এখানে রয়েছে, সেই শূন্যপদগুলো দেখে নেব। সুপার অ্যাটেন্ডেন্ট যেখানে তোমাদের জেনারেল SRD এর ভ্যাকান্সি পাবলিশ করছে, 2টা ভ্যাকান্সি রয়েছে, 40,000 থেকে স্টার্ট, 1,40,000 স্যালারি পাচ্ছ। এখানে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট SRD এর ভ্যাকান্সি, এখানে যারা 10টা ভ্যাকান্সি, এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট SRD এর ভ্যাকান্সি, 2টা ভ্যাকান্সি, এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা সিলেকশন প্রসেস কী রয়েছে, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে কিন্তু উল্লেখ করা আছে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে কিন্তু উল্লেখ করেছে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর ইন্টারভিউ হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ হবে। এই রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু প্রসেস কমপ্লিট করেছে। এখানে 18 থেকে তোমাদের বয়স হতে হবে। এখানে 1 নম্বর 2 নম্বর পোস্ট কিন্তু উল্লেখ করেছে। এখানে তোমরা দেখে নেবো যে ডিটেলে কী উল্লেখ কিন্তু করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কারণ অ্যাক্টিভিটির মধ্যে যেহেতু আমরা কর করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কি উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে দ্য সিলেকশন প্রসেস, এখানে তোমাদের সিলেকশন প্রসেস রিক্রুটমেন্ট, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে। 1 নম্বর 2 নম্বর 3 4 এই 4 নম্বর পোস্ট অবধি কীভাবে রিক্রুটমেন্ট করাবে সেটি উল্লেখ করা হয়েছে। এখানে সিলেকশন প্রসেস, এখানে প্রথমত একটা অনলাইন টেস্ট নেবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। যারা 5 নম্বর পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে অনলাইন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ কিন্তু হচ্ছে না। এখানে 6 নম্বর পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হবে। যারা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদের হচ্ছে অনলাইন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট SRD এর ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো তারা আবেদন করবে। অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে রিক্রুটমেন্ট করাচ্ছে। এটার সিলেকশন প্রসেস বন্ধু উল্লেখ করেছে। এখানে একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 5 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকানো হবে। একটা ভ্যাকান্সির জন্য 5 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডাকানো হবে। যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে তাদের একটা ভ্যাকান্সি তোমাদের 6 জনকে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু পড়বে। ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়েছে 14/12/2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট। যেখানে তোমাদের অনলাইন লাস্ট ডেট, যেখানে অনলাইনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 12/1/2025, অর্থাৎ তোমাদের 2025-এর জানুয়ারি মাসের 12 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। এখানে তোমরা পেমেন্ট ফিস তোমরা কয়টা অবধি কাটাতে পারবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যেটা পেমেন্ট ফিস সেটা তোমরা 12/1/2025-এর মধ্যে তোমাদের কিন্তু ক্লিয়ারভাবে জমা কিন্তু করতে হচ্ছে। এখানে যেটা এক্সাম হবে যাদের ক্ষেত্রে কল লেটার দেবে তাদের ক্ষেত্রে এখানে উল্লেখ করেছে 10 দিনের মধ্যে তোমাদের মধ্যে অ্যাডমিট কার্ড দেবে। সেই অ্যাডমিট কার্ডে তোমাদের ডাউনলোড করে নেবে। সেখানে ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট কিন্তু উল্লেখ করা থাকবে। যেহেতু এটা তোমাদের কিন্তু পরীক্ষা নিচ্ছে না, একটা ভালো সরকারি চাকরি, কেন্দ্র সরকারে, এখানে পরীক্ষা ছাড়া রিক্রুটমেন্ট করেছে। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে তোমরা চাইলে প্রত্যেকে চেক আউট করতে পারো। এখানে দেখতে নাও যে কোন পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ছে। ভিডিওটি লং হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কস বিন প্রত্যেকের কিন্তু লাগবে। জেনারেল পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি কিন্তু করা থাকতে হবে। মাস্টার ডিগ্রি কোনো করা থাকতে হবে। এখানে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারছো। কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না, এক্সপিরিয়েন্সেরও কোনো প্রয়োজন পড়ছে না। যারা টেকনিক্যাল, যারা ম্যানেজমেন্ট টেকনিক্যাল পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু পাস করা থাকতে হবে। সেটা তোমার বায়োলজি, কেমিস্ট্রি এবং তোমাদের ম্যাথ কিন্তু থাকতে হবে সাবজেক্ট। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না। এবং যদি তার সাথে সাথে তোমাদের ডিপ্লোমা করা থাকে 3 বছর, তাও তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে অভিজ্ঞতা কিন্তু লাগছে না। যারা অ্যাকাউন্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ BCom BA তোমাদের লাগছে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সুপার অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারছো। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট পোস্টে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে যারা গ্র্যাজুয়েশন পাস করবে। এগুলো এইভাবে তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে পোস্ট গ্র্যাজুয়েট, ডিগ্রি গ্র্যাজুয়েট, এখানে তোমাদের ডিগ্রি এগ্রিকালচার, এগুলো পোস্টে যারা ফর্ম ফিল আপ করে এখানে উল্লেখ করে শিক্ষাগত যোগ্যতা। অফিসিয়াল নোটিশটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখানে তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু চেক আউট করে নিতে পারো। এটা একটা ভালো রিক্রুটমেন্ট করাচ্ছে। SC/ST প্রার্থী তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ বয়সের ক্ষেত্রে। যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা PWD ক্যান্ডিডেট তারা 10 বছরের মধ্যে ছাড় পেয়েছ সরকারিভাবে। এটা তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। আবেদন করার জন্য ভিডিও নিচে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদের উইন্ডো খুলে যাবে, যেখানে প্রথমত আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমার ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যদি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও ফর্ম ফিল আপের, তাহলে অতি অবশ্যই কোনো সেকশনে কমেন্ট করে জানাতে পারো।
আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে। এখানে আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ www.cewacor.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যদি তুমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা আমার ফেসবুক পেজে তোমরা ফলো করে সেখানে কমেন্ট করে জানাতে পারো, যেখানে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ফ্রিতে বিনামূল্যে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করে দেবো। ক্লিয়ার করে বুঝাতে পারছি? সেখানে তোমরা কিন্তু মেসেজ পার্সোনালি ফলো করে কিন্তু মেসেজ কিন্তু করতে হবে। এখানে যেটা অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ছে মানে আবেদনের মূল্য কত টাকা দিতে হবে সেখানে উল্লেখ করেছে SC/ST ওমেন ক্যান্ডিডেট প্রার্থীরা, তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস নীল রয়েছে। এখানে তোমাদের চার্জের প্রয়োজন পড়ছে শুধুমাত্র 500 টাকা। এখানে যে UR জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 850 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এবং চার্জ তোমাদের 500 টাকা। এখানে 1350 টাকা তোমাদের কিন্তু চার্জ দিতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এটা হলো অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, সেখানে ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা আছে এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তিটা কোথা থেকে পাবলিশ হয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ সেন্ট্রাল ওয়ার্ক হাউস তোমাদের কর্পোরেশন তরফ থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন মেমো নম্বর, তোমরা চাইলে প্রত্যেকে চেক আউট করতে পারো। ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ, টেলিগ্রাম চ্যানেলের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর আমি ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।